গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি, সুস্থ আছি। নতুন ব্লগের সঙ্গে তোমাদের অনেক অনেক স্বাগত। দেখো, কালকে কিন্তু আমি এই জায়গাগুলো পুরো মুছে নিয়েছি। আমাদের উঠোন টুটন সব মোছামুছি হয়ে গেছে। আজ হচ্ছে পুজো। কি পুজো তোমাদের আগেই বলেছি, আমাদের বাড়িতে শীতলা পুজো হয় প্রত্যেকটা বছর। আজকে কিন্তু সেই পুজোই। ঘুম থেকে উঠেছি 4:30 বাজে, বিছানা থেকে নেমেছি তখন 5:30 পৌনে 6 ওরকম বাজে। নেমে ভাবলাম যে না, এখন উঠোন টুঠোন করে একটু মার সাথে ঝাড় দিয়ে পরিষ্কার করে নিই, তাহলে মারও একটু হাতের কাজ এগিয়ে থাকবে। পুজোতে তো আমি কাজ করতে পারবো না, তাই এখনই চেষ্টা করছি একটু কাজগুলো সকালবেলা করে রাখা। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি, সুস্থ আছি। নতুন ব্লগের সঙ্গে জানাই তোমাদের অনেক 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 স্বাগত। আজকের ব্লগটা অনেক সকাল থেকে শুরু করছি। ঘুম থেকে উঠেছি 4:30টার দিকে। উঠে বিছানায় ছিলাম, বাবুকে ফ্রেশ করিয়ে দিলাম, ওকে আরও জামা কাপড় পরিয়ে দিলাম। এখন 6:30টার মতো বাজে। বেরিয়েছি অনেকক্ষণ আগেই, ঝাঁটা হাতে নিয়ে বেরিয়ে পড়েছি। ঝাড় দেবো, পুরো বাড়ি ঝাড় দিয়ে পরিষ্কার করবো। কারণ সকালবেলা ঘুম থেকে ওঠার পর একটা এত সুন্দর দৃশ্য দেখেছি না, দারুণ লাগছে মনটা। দেখে মনে হচ্ছে না যে এটা চৈত্র মাস চলছে, দেখে মনে হচ্ছে এটা মাঘ মাস কি পৌষ মাস। এরকম এত পরিমাণ কুয়াশা পড়ছে, বলার কোনো ভাষা নেই। পুরো চারদিক সাদা হয়ে আছে। রাত্রেবেলা মনে হচ্ছে বৃষ্টি পড়ছে, মনে হয় টুকটাক টুকটাক করে, কিন্তু না, সকালবেলা ঘুম থেকে উঠে দেখি প্রচুর কুয়াশা। বাড়ির চারপাশটা দিয়ে মানে কুয়াশা একদম ছেয়ে গেছে, এরকম অবস্থা। তো চলো, আমি এই জায়গাগুলোকে ঝাড় দিয়ে পরিষ্কার করে তারপর তোমাদের সাথে শেয়ার করছি যে কত পরিমাণ আমাদের এদিকে কুয়াশা হচ্ছে। সকালবেলা সবার প্রথম কাজ হচ্ছে ঘরের যে দরজাটা আছে সেই দরজার সামনে জল দিয়ে ছেটা দেওয়া। তারপর হচ্ছে উঠানের মধ্যে গোবর ছড়া দেওয়া, যেটা আমাদের বাড়িতে হয়, প্রায় দিনই হয়, কিন্তু তোমাদের সাথে শেয়ার করতে পারি না। মা ঘুম থেকে ওঠে সেই তখন 4:30টার মতো বাজে। উঠে মা কিন্তু সেই কাজগুলো করে নেয়, তাই তোমাদের সাথে শেয়ার করা হয় না। আর আমি তো অত সকালে উঠতে পারি না, বাবুকে নিয়ে সারা রাতের মধ্যে 3-4 বার করে উঠতে হয়, তাই সেগুলো আর শেয়ার করা হয় না। তারপরের কাজ হচ্ছে উঠোন ঝাড় দেওয়া, পরিষ্কার করা। এসব কাজের মধ্যেই কিন্তু আমাদের দিনগুলো শুরু হয়। এদিকে যত কিছু আছে সব ঝাড় দিয়ে আমার পরিষ্কার করা হয়ে গেছে। পুরো কলের পাড় ঝাড় দিয়ে পরিষ্কার করে নিয়েছি। এদিকে ঝাড়েও এখানে রেখে দিয়েছি, সাথে সাথে পাও ধুয়ে নিয়েছি। এদিকের কাজগুলো হয়ে গেছে। আর মা কিন্তু এখন যত জায়গায় নোংরা জমা করা হয়েছে সব নোংরাগুলো এনে এনে এখানে ফেলছে। এখানে পরে আগুন ধরিয়ে দেওয়া হবে। এদিকে সকালবেলা জেঠি উঠান ঝাড় দিচ্ছে, চারপাশ ঝাড় দিচ্ছে। আর এই হচ্ছে আমাদের বাড়ির পেছন দিকটা। আজকে দেখো কি পরিমাণ কুয়াশা পড়ছে। সকাল থেকে ঘুম থেকে উঠেছি তখন 4:30টার মতো বাজে, তখনই বিছানায় উঠে বসে আছি বাবুকে নিয়ে। তো এখনও দেখো কুয়াশাটা যেন কমছেই না। উপর দিকটাকে তাকিয়ে দেখো, এত পরিমাণ কুয়াশা পড়ছে। চৈত্র মাসে এত পরিমাণ কুয়াশা আমি সত্যিই দেখিনি। এই প্রথম দেখছি যে চৈত্র মাসে এত পরিমাণ কুয়াশা পড়তে পারে, কিন্তু ঠান্ডাটা নেই, শুধু আকাশ সাদা হয়ে আছে। মানে মনে হচ্ছে আকাশটা দেখে হয়তো বৃষ্টি আসবে, আকাশটা একটু ড্যাম ড্যাম। আর তাছাড়া পুরো কুয়াশা পড়ছে। জানি না সত্যি কুয়াশা পর বৃষ্টি হবে কি না, কারণ 2025 পড়ার পর থেকে আমরা এখনও বৃষ্টি পাইনি এই জায়গাটাতে। আমাদের গ্রামে এখনও বৃষ্টি হয়নি, জানি না হবে কি না। বৃষ্টি না হলে খুব মুশকিল হয়ে যাচ্ছে। এখন নতুন নতুন যারা ভুট্টা করছে সবারই ভুট্টা গজাচ্ছে না, মানে ভুট্টাগুলো না গজিয়েই থাকছে, এরকম হয়ে যাচ্ছে। আর এদিকে দেখো কি বাবাই, এদিকে দেখো কাকাদের ভুট্টা কিন্তু বেরিয়ে পড়েছে। কিছুদিনের মধ্যে ভুট্টাগুলো বাড়তি হয়ে যাবে, তোলারও সময় চলে আসবে। আর আমাদের যে ভুট্টা লাগানো হয়েছে কিছুদিন আগে, সেগুলো কিন্তু এখনও বেরোয়নি। সেগুলো বৃষ্টি লাগবে, বৃষ্টি হলে বেরিয়ে যাবে, না হলে জল দিতে হবে খেতে। কিন্তু যে শুকনো মাটি, মানে এতদিন থেকে বৃষ্টি নেয়। ঘুম থেকে উঠে পড়েছে, সব থেকে আগে উঠেছে আমার ছোট্ট গোপাল সোনা। তারপর কিন্তু বাড়ির সবাই ঘুম থেকে উঠেছে। এখন বাড়ির সামনে যাব, পুজো আজকে, তাই বাড়ির সামনাটাতে জল দিচ্ছি। জল দিয়ে পুরো বাড়ির সামনাটা ভিজিয়ে দিতে হবে, কারণ আমাদের এখানে এখনো 2025 সালের পর থেকে কোনো রকম বৃষ্টি হয়নি। বৃষ্টি হলে এই জায়গাগুলোর ধুলোটা একটু কম হতো, ধুলোটা অতিরিক্ত হয়ে গেছে। আর পুজোটা তো এখানেই হবে, সেই কারণে জল দিয়ে দিলে ধুলোটা কম উঠবে। তারপর কিন্তু এখানে কিন্তু প্লাস্টিক টানানো হবে। প্লাস্টিক টানিয়ে রেখে পুজো করলে দেখতেও বেশ ভালো লাগবে, আর ধুলোটাও কম হবে। তো এখানে পাশের বাড়ির মামি চলে এসেছে কাজ করতে, মানে মামিও পুজো করবে। তো সেই কারণে মামি এসে ঝাড়টার দিচ্ছে। আর কালকেই কিন্তু ঝাড় দিয়ে পরিষ্কার করে রাখা হয়েছিল, আবার ঝাড় দিচ্ছে। তার কারণ জল দেওয়ার পর ঝাড় দিলে কিন্তু জায়গাটা আরও সুন্দর হয় আর পরিষ্কার লাগে দেখতে। এই যে ফুল টুল এখানে তুলে আনা হয়েছে।
আমি কিছু তুলিনি, মানে যে মামিটি এসেছে সেই মামিটা, বুনু, মা, ওরা সবাই মিলে কিন্তু পুজোর আয়োজন করছে। আর এদিকে আমি বসিয়েছি সকালবেলায় চা ছাড়া তো আমাদের চলবেই না। তো সকালবেলা ঘুম থেকে উঠে হাতের যে কাজগুলো ছিল সেগুলো করে এখন এই যে ঘরে এসে চা বসিয়েছি। চাটা করে বাবাকে দেবো, বাবা যাবে বাজারে। ভাত বসিয়ে দিয়েছি আর রান্না করবো আজকে মাসকলাই, মানে মাছের ডাল, আর তার সাথে সাথে আলু দিয়ে কিছু একটা রান্না করব, আর করব চাটনি। তো চলো, এদিকে দেখো পুজোর রেডি হচ্ছে। এখানে সব কিছু কলার আঁকপাতা টাকপাতা যা লাগে সব কিছু রেডি করা হয়েছে। আর সবাই মিলে চাল দিয়েছে। তো দেখো পুরো রিংবলটা দেখতে পাচ্ছ একটা প্লাস্টিকের, ওই গামলাটা ভরে হয়েছে চাল। আর এখানে আজকে অনেক মানুষ আসবে, মানে অনেক মানুষের পুজো। দেখো এখানে এই মামিটা চলে এসেছে, এই বৌদি চলে এসেছে, এই মামি চলে এসেছে, সবাই মিলে কিন্তু পুজো করবে। আমাদের এখানে প্রায় 28 জন মহিলা মিলে আজকে পুজো হয়েছে। আর এখানে প্রসাদগুলো কিন্তু গামছা দিয়ে ঢেকে রাখা হয়েছে। মাছি আসছে, আর এখন কিন্তু মাছির উৎপাতটা একটু বেশি, তো সে কারণে এখানে অনেক রকম প্রসাদ আছে, নৈবেদ্য আছে, তারপরে কলা দিয়ে চাল দিয়ে যে চাল প্রসাদ হয় সেটা আছে। এখানে কিন্তু আতপ চালের গুঁড়ো, সুজি এসব দিয়ে কিন্তু একটা প্রসাদ করা হয়, তো সেই প্রসাদটা আছে। সব প্রসাদগুলো এভাবে নতুন একটা গামছা দিয়ে ঢেকে রাখছে। গামছা দিয়ে ঢেকে রাখলে মাছিটা কম পড়বে, মাছিটা পড়বেও না। এই যে একটা বৌদি চলে এসেছে, দেখো এক এক করে কিন্তু সবাই আসছে এখন পুজোর কাজে। পুজোর কাজে যদি সবাই থাকে না, দারুণ লাগে। আর আমাদের বাড়িতে পুজো হলেই কাউকে বললেও আসবে, না বললেও আসবে, কারণ সবাই বলে আমাদের বাড়িতে পুজোতে অনেক আনন্দ মজা করি, আর সবাই একসাথে মিলেমিশে করি, তো সেই কারণে লোকও বেশি হয়। এদিকে দেখো আমি মাসকলাইয়ের ঢালটা প্রথমে ভেজে নিচ্ছি, ভেজে নিয়ে তারপর কিন্তু ডালটাকে ধুয়ে নিয়ে রান্না বসিয়ে দেবো। মাসকলাইয়ের ডাল, আর সাথে বাবাকে মা বলে দিয়েছিল পনির আনতে, কিন্তু বাবা ভুলে গেছে আনতে, সেই কারণে আনা হয়নি। দেখো পুরো কতগুলো মহিলা হয়েছে, আরও মহিলা আছে, সবাই মিলে কিন্তু এখানে পুজোর আয়োজন হয়েছে। আর এখানে আজকে পুজোর ব্রাহ্মণ হচ্ছে না ছোটো মামা। আমাদের গ্রামে কিন্তু মানে গ্রামে যতই পুজো পার্বণ হোক, সেখানে ব্রাহ্মণ হচ্ছে আমার মামারা, মানে আমার ছোটো মামা, বড় মামা সবাই। দেখো বাড়ির সামনে কিন্তু তোড়জোড় শুরু হয়ে গেছে পুজোর। কত সুন্দর করে সাজিয়ে দেওয়া হয়েছে। এই পুজোতে এবার আমি থাকতে পারলাম না, বাবুটা ছোট বলে, পরের বছর অবশ্যই পুজো করব। এখানে অনেক রকম নিয়ম আছে। আর পুজোটা করা হয় এই যে কলা গাছগুলো দেখছো সেগুলোকে, এই কলা গাছগুলো কিন্তু অনেক দিন, মানে ছোট ছোট থাকতে ওই কেটে নেওয়া হয়, আর অনেক দিন আগে থেকেই পুজোটা শুরু করতে হয়। প্রথমে কিন্তু একটা জায়গার মধ্যে উত্তমকে ফুল দিয়ে পুজোটা করতে হয়। তো এখানে দেখো মামা কিন্তু বসে গেছে, এখন পুজো শুরু হবে, তারপর অঞ্জলি দেবে। এখানে বড় মামিও চলে এসেছে, তার সাথে সাথে অনেকেই এসেছে। টোটালি বললাম না 30 জন মহিলার মতো কিন্তু হয়েছিল, সবাই মিলে পুজোটা করেছে। দারুণ মজা করেছি সত্যি। এরকম পুজো মনে হয় কি প্রত্যেকটা বার যদি হতো, আর আমাদের বাড়িতে হলে সব থেকে বেশি মজা করে সবাই মিলে। পবিত্র বা সর্বস্থাঙ্গত বিভাজস্বরে চুল্লৈকাক্ষ সৌভাগ্যভ্যাম সূচি নমো সূচি নমো সূচি নমো সূচি। ओम नमो इहादष्टम ताधीष्ट कर्म मं मम पूजा गृहण एते गन्धपुष्पेन ओम कट्टब्बस्मिन् शीतला देवी पूजा कर्माणि नमो स्वस्ति भवन्तु दिब्रवन्तु नमो स्वस्ति भवन्तु दिब्रवन्तु नमो स्वस्ति भवन्तु दिब्रवन्तु नमो स्वस्ति नमो स्वस्ति नमो स्वस्ति। ओम कट्टब्बस्मिन् शीतला देवी पूजा कर्माणि नमो पूर्णाहं भवन्तु दिब्रवन्तु नमो पूर्णाहं भवन्तु दिब्रवन्तु नमो पूर्णाहं भवन्तु दिब्रवन्तु नमो पूर्णाहं नमो पूर्णाहं नमो पूर्णाहं। ओम कट्टब्बस्मिन् शीतला देवी पूजा कर्माणि नमो ऋद्धिं भवन्तु दिब्रवन्तु नमो ऋद्धिं भवन्तु दिब्रवन्तु नमो ऋद्धिं नमो ऋद्धिं नमो ऋद्रताम्। ओम स्वस्ति न इन्द्र সৌপকর্ণ আমান্য নৈবেদ্যং নমো শীতলাদেবায় নমঃ নানা দ্রব্য ফলবিষ্টাসযুক্তং নমো শীতলাদেবায় নমঃ অয়ং গন্ধং মনোহরং নমো শীতলাদেবায় নমঃ পুনঃআচমনীয়ং নমো শীতলাদেবায় নমঃ পাঠোদনং নমো শীতলাদেবায় নমঃ তাম্বূলভাগং নমো শীতলাদেবায় নমঃ স্বচন্দন পুষ্পাঞ্জলি নমো শীতলাদেবায় নমঃ। বাবু কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে পুজো দেখছে মামির সঙ্গে, আর আমি ওইদিকে বাড়িতে রান্না করছিলাম, তো সেই কারণে মামি বললো দে আমার কোলে, আমি ওকে ঘুরিয়ে নিয়ে আসি।
আর এদিকে দেখো পুজোর অঞ্জলি দেওয়া হয়ে গেছে। তো আরও অনেক 3বারই অঞ্জলি দেওয়া হয়েছে। অনেক মহিলা একসাথে জড়ো হলে অনেকগুলো মহিলা তোমরা দেখতে পারবে। তো সবাই মিলে এই শীতলা মায়ের পুজো করে। আর এটা কি পুজো আমি তোমাদেরকে বলি, দেখবে এই টাইমের মধ্যে সবার শরীরে গরম ফোসকা বেরোয়, যেটাকে আমরা বসন্ত রোগ বলি, এরকম একটা কিছু বলি। তো সেই রোগটার জন্য কিন্তু এই পুজোটা করা হয়। বেশিরভাগ লোকেরা এই পুজোটা নদীর ধারে করে। আমাদের এখানে নদীর ধারে না, আমাদের বাড়ির সামনে ছোট্ট একটা গর্ত করে সেখানে করা হয়, কারণ নদীর পাড় থেকে মাটি আমাদের বাড়িতে আনা হয়েছিল। তো সেই কারণে আমরাই সবাই মিলে এখানে পুজো করি। তারপর এই যে কুলারগুলো আছে, কুলার মধ্যে দেখো এই যে গাছগুলো মানে কলা গাছগুলো নিয়ে একটা নদীতে ভাসাতে হবে, নদী বা পুকুর যে কোনো একটা জায়গায় বলো, ভাসিয়ে দিতে হবে। ভাসিয়ে দিলে সেখানে চান করে সর্বনাশ গামছা বাড়ি সব বাসায় দিল। হ্যালো, হ্যালো বাবা, হ্যালো মাম্মাম।